এসএসসি বা এইচএসসিতে কম রেজাল্ট থাকলে অর্থাৎ অল্প সিজিপিএ দিয়েও আপনি চীনে আবেদন করতে পারবেন কি না, এটা একটা বিরাট প্রশ্ন। আমাদের দেশের স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা নানান কারণে আমাদের রেজাল্টটা খারাপ হয়ে যায় এসএসসি বা এইচএসসিতে, অর্থাৎ সিজিপিএ পয়েন্টটা অনেক কম, 3-এর নিচে চলে আসে, 3.00 বা তার নিচে চলে আসে। তো সেই ক্ষেত্রে আপনি এই রেজাল্ট দিয়ে চীনে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা ইউনিভার্সিটিগুলোতে, আজকের ভিডিওতে সেই বিষয়টা বলবো। আপনারা সবাই জানেন যে চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবার একটা চাহিদা থাকে যে স্কলারশিপের মাধ্যমে আমি চীনে অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো সেই ক্ষেত্রে যাদের রেজাল্ট কম, 3.00 বা তার একটু কম বা 3 একটু বেশি, তো সেই জায়গা থেকে সেই রেজাল্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা, বা অ্যাপ্লাই করলেও আপনি স্কলারশিপ কি পরিমাণ পাবেন সেটা আমাদের মধ্যে একটা নানান ধরনের প্রশ্ন থাকে। তো সেই বিষয়টা নিয়ে বলছি, সেটা হচ্ছে কি আপনি যদি সেশনের শুরুতে আপনি অ্যাপ্লাই করে থাকেন এবং আপনি এমন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করলেন যে ইউনিভার্সিটিগুলোতে আপনার অ্যাভেলেবেল সাবজেক্ট আছে এবং আপনি যদি অ্যাপ্লাইটা একাধিক জায়গায় করে থাকেন, ধরেন আপনি 3 থেকে 4টা বা 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন বা একাধিক সাবজেক্টে অ্যাপ্লাই করলেন, তো সেক্ষেত্রে আপনার সুযোগটা বেশি থাকে অ্যাপ্লিকেশনে সাকসেস হওয়ার। কারণ হচ্ছে কি আপনি দেখেন যদি 2টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন, এখন আপনার যদি সিজিপিএ কম থাকে, ওই ইউনিভার্সিটিতে যদি আপনার সিজিপিএর চেয়ে বেশি অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে, স্বাভাবিকভাবে আপনার অ্যাপ্লিকেশনটা তারা ক্যান্সেল করে দিবে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে যদি আপনি একাধিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন অথবা একাধিক সাবজেক্টে অ্যাপ্লাই করার সুযোগ আপনি নিতে পারেন, তাহলে আপনার ভর্তির চান্সটা বা অ্যাপ্লিকেশনের চান্সটা অথবা আপনার সাকসেসের চান্সটা অনেক বেশি হবে বলে আমরা মনে করি। তো সেক্ষেত্রে আপনি 2টা পয়েন্ট, একটা হচ্ছে গিয়ে আপনি সেশনের শুরুতে অ্যাপ্লিকেশনটা করতে হবে, একদম শুরুর দিকে, মানে আপনি যদি মনে করেন যে আমার অ্যাপ্লিকেশনের অনেক সময় তো আছে, আমি আস্তে ধীরে ধীরে সুস্থে আর একটু দেখে শুনে বুঝে অ্যাপ্লিকেশন করব, তাইলে হবে না। সেক্ষেত্রে আপনি সাকসেস হবেন না, হয়তো আপনি অল্প সিজিপিএ দিয়ে আপনি অ্যাপ্লিকেশন নাও পেতে পারেন বা সাকসেস নাও হতে পারেন। তো সেই জায়গা থেকে আপনাকে একটা পয়েন্ট রাখতে হবে যে সেশনের শুরুতে, মানে শুরুর দিকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি একাধিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনি অনেক সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন। ধরুন আপনি সায়েন্স রিলেটেড সাবজেক্টে আপনি প্রথমে 1 নাম্বার চুজ দিলেন কম্পিউটার সায়েন্স, 2 নাম্বার দিলেন সফটওয়্যার, 3 নাম্বার দিলেন হচ্ছে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং, এরকম কয়েকটা সাবজেক্টে যখন অ্যাপ্লাই করবেন, তাহলে দেখা যাবে যে কম সিজিপিএ নিয়েও আপনি চান্স পেয়ে যাচ্ছেন এবং কোথাও কোথাও ভালো মানের একটা স্কলারশিপ আপনি পাওয়ার সুযোগ আছে। তো আপনার উচ্চশিক্ষার গন্তব্য যদি হয় চীন এবং আপনি যদি কম সিজিপিএ দিয়ে অ্যাপ্লাই করে সাকসেস হতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আপনার সিজিপিএটা যদি আমাদেরকে জানান, তাহলে আমরা বলতে পারবো যে আপনার সাকসেসের রেশিওটা কি পরিমাণ হতে পারে। চীনে উচ্চশিক্ষা সম্পর্কে আপনি যে কোনো বিষয়ে আমাদেরকে জানাতে পারেন অথবা আমাদেরকে কল করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন যে কোন বিষয়ে আপনি আর জানতে চান।